হঠাৎ করে ঠান্ডা লাগছে আপনার? হ্যাঁ, হঠাৎ করেই। আমার কি মনে হয় বলুন তো, এই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, এই গরম এই ঠান্ডা, রিডিকিউলাস। ওয়েদারের মুড চেঞ্জ হচ্ছে বোধ হয়। ওই জন্য কমফর্টার নেবার আর মুড নেই, তাই? হ্যাঁ, না 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 না, নট এক্স্যাক্টলি। দেখুন, বলছি ঠান্ডা ঠান্ডা লাগছে যখন, তখন তো আর এসি চালানোর দরকার নেই, আর এসি না চালালে কমফর্টারেরও কোনো প্রয়োজন নেই। ওকে, এমনি 1 বছরে এসি ছাড়া শুয়ে আমার অভ্যেস হয়ে গেছে। যা বলবেন আপনি। আসুন আপনার ড্রেসিংটা করিয়ে দিই। এক মিনিট, আমার ড্রেসিং আপনি কেন? আমি কেন মানে? আপনার ড্রেসিং তো আমিই করবো। আর তাছাড়া আমার যখন চোট লাগে আমার ড্রেসিং তো আপনি করেন, আমার জন্য স্যুপ বানিয়ে আনেন, আমার সেবা করেন, তাহলে আমারও তাই করা উচিত, তাই না? আমি কেন পারবো না? না, পারবেন, কিন্তু দেখুন আপনার আর আমার বিষয়টা আলাদা। আর তাছাড়া কি? কোনো তাছাড়া নেই। দেখুন, কেন অজুহাত দিচ্ছেন বলুন তো? আমি কোনো অজুহাত দিচ্ছি না, আমি জাস্ট বলছি যে আমি আমার ড্রেসিংটা করে নিতে পারবো। আই এম ভেরি গুড অ্যাট ইট। আপনি 2 মিনিট একটু বাইরে গিয়ে ওয়েট করুন। বাইরে আমি যাব না, আর আপনাকে নিজেকে ওই ড্রেসিংটা করতে দেবো না, ওটা আমি করব। প্লিজ না, কোনো প্লিজ নেই। আমরা তো হাজবেন্ড ওয়াইফ। আর দেখুন, মোস্ট ইম্পর্টেন্টলি নার্স আমাকে দেখিয়ে দিয়েছেন কিভাবে ওই ড্রেসিংটা করতে হবে, তাই জন্য আই শুড ডু ইট, আই উইল ডু ইট। চুপচাপ বসুন। কি বসুন? জাস্ট সিট। এই ভয়টাই আমি পাচ্ছিলাম, একবার ব্ল্যাঙ্কেট, একবার ড্রেসিং। ও গড, ঋদ্ধিমান সিংহ রায় আর খড়ির রিলেশনশিপটা কেমন ছিল সেটাও তো আমি কিছু জানি না, আমার তো কিছু মনেই নেই। কি করে এই লোকটার সাথে আমি এক ঘরে থাকবো? ইজ ইট পসিবল? আর আনকমফোর্টেবল লাগছে, এটা বলতেও তো আনকমফোর্টেবল লাগছে। গড, কি করবো এখন? হোয়াট ডু আই ডু? সারা রাত কি আপনি পাইচারি করেই কাটাবেন? না, পাইচারি কেন করবো? এই তো, এটা আমাকে দিন, আমি চুপচাপ এখানে বসবো। দেখুন মিস্টার সিংহ রায়, আপনি বুঝতে পারছেন না, মানে মানে আমি বোঝাতে পারছি না হয়তো। দেখুন আমি জানি আপনি মনে করেন যে আমি আপনার ওয়াইফ। মনে করার কি আছে, আমি তো আপনার ওয়াইফই। কিন্তু মানে দেখুন, মানে আমি যে আপনার ওয়াইফ সেটা তো আমার মনে নেই, তাই না? মানে আমি আপনার ওয়াইফ, কিন্তু আবার তো আমি আপনার ওয়াইফ নই। আও গড, আই ডোন্ট নো ওয়েদার আই এম মেকিং এনি সেন্স। ওই সাইডটা আপনার, এই সাইডটা আমার। ও, থ্যাংক ইউ সো মাচ। লাগলো? দাঁড়ান। তোমার হাতে হাতে রেখেছি, মন দিয়ে মন ঢেকেছি, প্রেম আশাতে মেঘ ভাসাতে স্বপ্ন উড়ে যায়। তোমার হাতে হাতে রেখেছি, মন দিয়ে মন ঢেকেছি, প্রেম আশাতে মেঘ ভাসাতে স্বপ্ন উড়ে যায়। তুমি দূরে কেন, মন মানে না যেন, প্রেম আগুনে গল্প বুনে মন যে পুড়ে যায়। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। তোমার আমার গাঁট ছড়া, তোমার আমার গাঁট ছড়া। খড়ির মনের রাস্তা বহু কষ্টে ঋদ্ধিমান সিংহ রায় ফাইনালি খুঁজে পেয়েছিল, কিন্তু ভগবান আমার বেশ টাফ একটা পরীক্ষা নিচ্ছেন, তাই খড়িকে আবার ঈশা করে পাঠিয়েছেন আমার জীবনে।
এবার ঋদ্ধিমান সিংহ রায়কে ঈশার মনের রাস্তা খুঁজে বের করতে হবে। তোমার আকাশে উড়ে যায় তবে ঈশা বা খুড়ি যেই হোক, ঋদ্ধিমান সিংহ রায়ের ভালোবাসার কাছে হার তো তাকে মানতেই হবে। চোখে হারায়। তোমার সাথে একলা হতে খোঁজে তোমাকে সব কিছুতে, মন তুমি ছাড়া বড় অসহায়। কাল তো ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন। আর কালই এই ঋদ্ধিমান সিংহ রায় আপনাকে একটা বিশেষ উপহার দিতে চায় খুড়ি। আমি জানি সেটা আপনার খুব পছন্দ হবে। এবার একটু উঁচু আছে, পা তুলুন। দেখে দেখে কোথায় নিয়ে এসেছেন আমার? আসুন না, অত কথা বলবেন না, এবার নিচে নামতে হবে। আস্তে আস্তে পা দিন। হ্যাঁ, আসুন, আস্তে আস্তে আসুন। আরেকটু আরেকটু। হ্যাঁ। এটা আপনার বাড়ি। এই বাড়িতে আপনি অনেকগুলো বছর কাটিয়েছেন। আপনার বাবা মা, জেঠু জেঠিমা, ভাই বোনেদের সাথে অনেকটা সময় কাটিয়েছেন। আর চারিদিকে এই যে জিনিসপত্রগুলো দেখছেন, এগুলো আপনার হাতের কাজ। এগুলো দিয়ে আপনি আপনার দশকর্মা ভাণ্ডারটা দাঁড় করিয়েছেন। সাগরে মাগা বাবারে সানি রে, সাগরে মাগা বাবারে রে সানি ধা। খড়ি, ও খড়ি, এসে গেছিস? দাঁড়া দাঁড়া, একজনকে ডাকি। সেই কখন থেকে তোকে দেখবে বলে একেবারে চটপট চটপট করছে। দাঁড়া, কই গো, শুনছো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, দেখো কে এসেছে। দেখো, খড়িমা, বাবা, এই মেজদি, एक हक तो बनता है। খুড়ির বাড়ি এটা। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সাথে। তাই সবটা যখন আবার নতুন করে হচ্ছে, এখান থেকেই শুরু হোক। দেখো জামাই বাবা, খুব তাড়াতাড়ি আমার খড়ির সব স্মৃতি ফিরে আসবে, আমি বলছি। সেই সেই আগের মতো সব খুশি আমাদের এখানে ফিরে আসবে। দেখবে আমাদের কোনো বিপদ হবে না। খড়ি এসে গেছে, বিপদ হবে না। ওমা, কে এলো গো? দেখি তো।
আপনি